নমস্কার বন্ধুরা, আজকে আমি কিন্তু একটা একেবারে সাধারণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। হয়তো বন্ধুরা, এই দেখুন মাছটা আমি কি করে নিয়েছি। দেখুন এই যে সমস্ত শরীর কিন্তু আমি দেখেন কাঁচা কাঁচা করে নিয়েছি। আমার পরিবারের দুইজন হচ্ছে, এটা কিন্তু সুরমা ইলিশ বন্ধুরা, বাড়ির থেকে নিয়েছি। এই যে আমার পরিবারের দুইজন হচ্ছে ওইগুলো খায় না, তাদের জন্য আমি এই যে পোনা মাছ ছিল ছোটো ছোটো, এটা আমি এইভাবে নিয়েছি। তাই এটা আমি লবণ দিয়ে আর লেবুর রসে মেখে রেখে দিয়েছিলাম। এবার আমি কি করবো, এই জলটা বেরিয়েছে ফেলে দিয়ে আমি হচ্ছে হলুদ মেখে নেব। আর এতে আমার লাগবে কি দেখুন, হলুদ মেখে নেবো। এই দেখেন শুকনো মরিচ, অনেকখানি পেঁয়াজ, আপনারা রসুন খেলে দেবেন। আর ঝাল কুচিয়েছি কতখানি দেখুন। তা আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি মাছে হলুদ টলুদ মাখিয়ে নিয়ে তারপরে বড়া গরম করে ফিরে আসি। অনেকটা হলুদ দেবো না বন্ধুরা, অনেকটা হলুদ দিলে হবে কি আমার মাছটা ভাজা হবে না, এদিকে আমার মাছ পুড়ে উঠবে। সবসময় ভাজা তেলে একটু হলুদ কম দিতে হয়। সুন্দর করে লবণ এরকম ঘষে ঘষে এরকম করে লবণ মাখাবেন আপনারা। এটা কিন্তু অনেকে হয়তো পারেন, তারা উপহাস করবেন না, স্কিপ করে চলে যাবেন। আজকাল অনেক মায়েরা, আমার সোনামণিরা, ছোট্ট ছোট্ট মেয়েরা সংসার করে, অনেকেই বোঝে না, হিমশিম খেয়ে যায়। এই রেসিপি আমি তাদের উদ্দেশ্যেই আমি করে দিলাম। এরকম সুন্দর করে লবণ হলো। আপনারা এর সঙ্গে রসুনও মাখায় নিতে পারেন, যার পছন্দ হবে। এইভাবে হচ্ছে মাখিয়ে নেবেন। এবার আমি গ্যাসটা অন করি বন্ধুরা। আমার কড়াটা গরম হয়ে গিয়েছে। এবার আমি মাছ ভাজার জন্য আমি দিয়েছি তেল লাগবে, কারণ মাছ ভাজা তেল দিয়ে কিন্তু ভাত খেতে হবে। খিচুড়ি বলে না সাদা ভাত বলে, আপনি পোলার সঙ্গেও কি খেতে পারেন, কোনো সমস্যা নেই বন্ধুরা। আমরা তো সাধারণ মধ্যবিত্ত বাঙালি, আমাদের যা যখন জোটে আমাদের তাতেই খুশি থাকতে হয় বন্ধুরা। কিছু নাই, চিন্তা কিসের, ডাল সিদ্ধ দিলাম, আলু সিদ্ধ দিলাম, আনন্দের সঙ্গে সবাই মিলে খেয়ে নিতে হবে। মনে কষ্ট রেখে হালুয়া পোলাতেও কিন্তু বন্ধুরা শান্তি হয় না। আর মনের অশান্তি রেখে আপনি গভীর করে খেয়েও আপনার ঘুম হবে না। আর মনে যদি শান্তি রাখে নিজের পরে মাথা দিয়েও কিন্তু আমার দেশের দিন মজুর কুলি তারা কিন্তু ঘুমিয়ে পড়ে। আপনাদের এটা মনে হয় চোখে না দেখা নয়, তো ওরকম বলছি। খাওয়া নিয়ে কোনো সময় এদিক ওদিক করা যাবে না, যার যা ধরবে উপর আপনার নাম স্মরণ করে সেটাই খেয়ে নিতে হবে। দেখেন তেলটা আমার গরম হচ্ছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এত মুচমুচে করে ভাজবো, তবে মোটা মোটা মাছ তো অনেকটা মুচমুচে হবে না। এবার আমি মাছ তেলের উপর দিয়ে দেবো বন্ধুরা। আমার একটা কথা কি শোনেন, আমি যখন করবো তখন যেটুকু খেতে হবে সবাই মিলে আত্মতৃপ্তি নিয়ে যতটুকু যে পারে ততটুকুই সে খেয়ে নেবে। ওই ছিঁড়ে গুঁড়িয়ে খাওয়ার ভিতর কিন্তু আমি নাই। এখন মাছটা না দিয়ে আপনারা দেখতে এরকম সুন্দর করে। দেখুন বন্ধুরা, আবারও আপনাদের বলি, আমি রান্না করতে করতে ভুল করে ফেলি। আমি রান্না করার সময় সাধারণত দেখা যায় এইভাবে ডাল ব্যবহার করি। দেখুন আজ ব্যবহার করিনি, যে হাতে মাছ ফুটে তেল এসে অনেক যন্ত্রণা করছে, যে ফ্রিজের থেকে বরফ দিলাম। আপনারা এভাবে সাবধানে একটু কাজ করবেন, আমার মতন বোকামি যেন না করে বসেন। আমি হঠাৎ করে আমার মনে নাই ভাজা এই মাছ যে এভাবে ফুটবে আমি বুঝতেও পারি নাই। তো দেখুন মাছটা আমি তাহলে ভেজে নিয়েছি। এবার আমি কি করব, কিছুটা শুকনো মরিচ আমি তেলে করে দিয়ে দেবো। একটা কাঁচামরিচ চলে গেল, এটা আগে ঘরে বসা যাবে না, তা আমি কাঁচামরিচটা পরে দেবো। আমি এটা দেওয়ার পরে এবার আমি কি করব, আমার এই পেঁয়াজগুলো আমি ভাজবো, আর একটু ভাজা হোক আমার মরিচটা। অনেক রুচির পরিবর্তনের জন্য এগুলো করতে হয়। সবসময় যে ঝোল ঝাল খেতে হবে ভালো লাগে না, ভালো লাগে না। আমরা যেমন বললাম সাধারণ মধ্যবিত্ত পরিবার, সবসময় তো আমরা বাজারে যেতেও পারি না। যা বাজার ঘাটে যে অবস্থা বন্ধুরা, হিমশিম খেয়ে যাচ্ছি আমরা। এবার পেঁয়াজগুলো দিয়ে দিই। এবার পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটতে হবে, একেবারে মিহি কাটলে হবে কি বেশি ভাজা হয়ে যাবে, একেবারে নেতিয়ে যাবে। একটু মোটা মোটা কাটলে খুব সুন্দর হবে। আর এই কাঁচামরিচটা আমি একটু পরে দেবো, এখন দিলে আমি ঘরেই বসতে পারবো না। আজটা একটু বাড়িয়ে দিই। আমি পেঁয়াজটা আমি সামান্য একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটা ভেজে দেবো, সামান্য
জন্য। লবণটা দিলে কি হবে, পেঁয়াজটা আপনারা এটা মাথায় রাখবেন যে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। আর না হয় 1 চিমটি চিনি ফেলে দেবেন। এই টিপসগুলো মনে রাখবেন বন্ধুরা আপনারা। 1 চিমটি চিনি ফেলে দিলেও তাড়াতাড়ি ভাজা হয়, বা 1 চিমটি লবণ ফেলে দিলেও হয়। আর না হয় হাতে করে একটু জলের ছিটে দেবেন, তাতেও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি পেঁয়াজগুলো ভেজে নিয়ে আসি। দেখুন আমার পেঁয়াজটার কালার দেখুন বন্ধুরা, মুসলিমে কিন্তু করা যাবে না, মানে একটুখানি নরম হবে, একটু কালার আসবে। এবার এই দেখুন আমি এই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, এতটা দেবো না, এই কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। আপনারা একটু লবণ আমি দিয়ে দিয়েছি, আপনারা যে যেমন খাবেন সেই পরিমাণে লবণ দেবেন। এটা একটু আমি রান্না, এটা তো ঝোল করছি না, মাদার চিকেনের আজকে চিনি ব্যবহারটা থাকছে না বন্ধুরা, বুঝছেন? মানে এটা তো আমি ভাবি করছি, এ ভাজায় আমি তো আর মিষ্টি দেবো না। তাহলে আমার ঝালটা দেওয়া হয়ে গেল। এবার আমি এই দেখুন আমার এই মাছগুলো আমি একে একে এই যে পুকুরে এবার ছেড়ে দেবো। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমার কথা শুনে হয়তো আমার অনেক বন্ধুদের হাসি পাবে, তাই না? যে কি বলে আপু, কি আর বলবো বন্ধুরা, একটু নিয়ে বেঁচে থাকতে হয়, ভালো থাকতে হয়, সবার সঙ্গে একটু মজা করি, একটু কথা বলি। এইভাবে একটু আঁচটা কমিয়ে দেবেন, একটু আঁচটা কমিয়ে দেবেন। দিয়ে মাছটা কিন্তু এই পেঁয়াজের এই তেলে একটু ভেজে নিতে হবে, যাতে মাছের ভিতরে পেঁয়াজের ফ্লেভারটা ঢুকে যায়। এইভাবে সামান্য হালকা আছে, আমি একটুখানি নেড়ে তেড়ে নেবো। ভাজা কমপ্লিট। এখন আমি মাছগুলো এবার তুলে নেবো বন্ধুরা। হ্যাঁ, পুরো মাছগুলো আমি এইভাবে সুন্দর করে আমি তুলে নিচ্ছি। আমি তুলে নিয়ে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি মাছ ধরে নিচ্ছি। যারা আমার পেজটা এখনও ফলো করেননি, আমার পেজটাকে আপনারা ফলো করবেন। আর আপনারা যারা আমার বন্ধু আছেন, যেভাবে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে আছেন থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই রেসিপি ভালো লাগলে আপনারা একদিনের দিনই করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। সবার জন্য মাদার্স কিচেনের পক্ষ থেকে শুভকামনা।